কাতারের রাজধানী দোহার এম গ্র্যান্ড হোটেলে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কর্মের উপর তার বিশ্বস্ত সহচর, ত্যাগী আওয়ামী লীগ নেতা ও জাতীয় পর্যায়ের বিশিষ্ট কলামিস্ট ও কবি সাহিত্যিকদের লেখা সম্বলিত ২৪৪ পৃষ্ঠার ম্যাগাজিন মৃত্যুঞ্জয়ী মুজিব প্রকাশনা উৎসব করেছে কাতার আওয়ামী লীগ। কাতার থেকে আবুল কালাম ফয়সাল জানান, প্রকাশনা উৎসবে কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক ইয়াসিন পাশাকে সাথে নিয়ে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কয়েকটি দেশের কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত, ২৬টি দেশের কূটনীতিবিদ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটি কাতার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী ও বিশিষ্টজনেরা। মৃত্যুঞ্জয়ী মুজিব সম্পাদনা করেছেন মাহবুবা লাকি। প্রচ্ছদ পরিকল্পনায় শফিকুল ইসলাম প্রধান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অসীম সাহা। তো আশা করি আমরা আমাদের যে বঙ্গবন্ধুর সৈনিক যারা আছে তাদের সাথে নিয়ে আমরা ভবিষ্যতে আরও দিতে পারব এবং আমরা এইসব অনুষ্ঠান, এইসব উদ্যোগের মাধ্যমে দেশে এবং বিদেশে বাংলাদেশের ইনশাআল্লাহ আরও উজ্জ্বল করব। জীবন যতদিন পর্যন্ত পদ্মা, মেঘনা, যমুনা এই বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত মুজিব থাকবে, মুজিব আদর্শ থাকবে। তাই সেই চিন্তা চেতনা থেকেই আমি পরবর্তী প্রজন্মের জন্য আমি রেখে গেছি এই মৃত্যুঞ্জয়ী মুজিব এবং এভার লিভ। ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকেই জানেন আমাদের আজকের এই প্রজন্মকে, বিশেষ করে এই প্রজন্মের জন্যই এভার লিভ, মৃত্যুঞ্জয়ী মুজিব। মুজিব কখনো মরে না, মুজিব সকলের অন্তরে আছেন, বাঙালির অন্তরে, বাঙালির মাটি।